হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজিস কিচেন। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি সুন্দর একটা ডেজার্ট নিয়ে। আজকের আমার রেসিপি সাবুদানার পুডিং, যেটা খুব কালারফুল, জেলু আর ফ্রুটস দিয়ে তৈরি। এটা যে দেখতে যত সুন্দর, খেতেও তত সুন্দর এবং মজার। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এই রমজানে আপনি ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, তার জন্য কি কি লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফ্রুটস। এখানে আমি নিয়েছি আঙ্গুর, অ্যাপেল, বেদানা আর কিউই। যেটা আপনার ঘরে থাকবে সেই ফ্রুটস দিয়েও আপনি বানাতে পারেন। এটা যত বেশি ফ্রুটস হবে কালারফুল, দেখতে তত সুন্দর লাগবে। তো প্রথমে আমি আপেলগুলোকে পিস করে কেটে নেব। তারপরে আঙ্গুরগুলো আমি মাঝখান থেকে দুই ভাগে কেটে নেব। দেখুন এইভাবে। তারপরে আমি কিউই নিয়েছি। কিউইটাও দেখতে খুব সুন্দর, গ্রিন কালার, আর এর ভেতরের বিচিগুলো অসাধারণ লাগে দেখতে। আপনি যে কোনো শেপে কাটতে পারেন। তারপর আমি নিয়ে নিয়েছি বেদানা। বেদানাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত কালারফুল মনে হচ্ছে দেখে, এবং কত সুন্দর লাগছে। যদি আরও ফল অ্যাড করতে পারেন আপনি করতে পারেন। এখানে আমি সামান্য অলিভ অয়েল ইউজ করেছি, আপনি সানফ্লাওয়ার তেল ইউজ করতে পারেন। এখানে শুধু সামান্য একটু তেল দেওয়া, যাতে পুডিংটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারপরে দেখুন এখানে খুব ভালোভাবে আমি ফ্রুটসগুলোকে সাজিয়ে দিলাম। দেখুন উপর নিচ করে একটা একটা করে। আপনারা এইভাবে করতে পারেন। এখানে আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে রেখেছি। আসলে দুধটা 1 কিলো ছিল, সেটাকে জাল দেওয়ার পর 500 গ্রাম হয়ে গেছে ঘন। আর এখানে আমি নিয়ে নিয়েছি আগার আগার পাউডার, চিনি, পাউডার দুধ, সেদ্ধ করে রাখা সাবুদানা আর জেলু। প্রথমে আমি পাউডার দুধটা দিয়ে দেব। আমি দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, তার মধ্যে পাউডার দুধটা আমি ঢেলে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব, যাতে একটাও দলা পেকে না থাকে। তারপরে আমি চিনিটা অ্যাড করব। দুধটা আমার খুব ভালোভাবে মিশে গেছে। তারপরে চিনি অ্যাড করে চিনিটাও আমি গুলে নেব। তারপরে আমি সেদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দেবো। দেখুন সাবুদানাটা যখন সেদ্ধ করবেন খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, নইলে এটা দলা পেকে যাবে আর একটা একটা করে চিপকে যাবে গায়ে গায়ে। তো এটা আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এরপর আমি ঠান্ডা দুধের মধ্যে এটাকে অ্যাড করলাম এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। তারপরে সব শেষে আমি আগার আগার পাউডার 1 চা চামচ দিয়ে দিলাম। দেখুন তারপরে আমি এটাকে মিক্স করব এবং 3টে উপকরণ আমার মিক্স করা হয়ে গেছে, পাউডার দুধ, চিনি আর আগার আগার পাউডার। তারপরে এটাকে আমি 1 বলক দিয়ে জাল করে নেব। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি এবং দুধটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আপনাকে খুব একটা জাল দিতে হবে না, একটা বলক আসলেই আপনি নামিয়ে নেবেন, নইলে আগার আগার পাউডার যেহেতু দেওয়া আছে তো এখানেই এইভাবে জমতে শুরু করবে, এই কারণে আপনি নামিয়ে ঠান্ডা করে নেবেন।
এখানে প্রায় দুধটা আমার হয়ে গেছে, এক বলক চলে এসছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এরপরে কেটে রাখা ফ্রুটসের মধ্যে আমি জেলিগুলো অ্যাড করব। এর পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি আমার জেলো রেসিপিগুলো দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখুন কত সুন্দর মনে হচ্ছে, পুরো কালারফুল। এতে পুডিংটা দেখতে ভালো লাগে জেলোর জন্য, যেহেতু কালারফুল থাকে। এরপরে আমি দুধটা ঢেলে দেব এবং একটা চামচের সাহায্যে উপর নিচ করে নেড়ে দেব। এখানে আমি 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে দেবো, তারপরে আধা ঘন্টা আমি রেখে দেবো। তারপর 10 মিনিট মতো এটা ফ্রিজে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমার আধা ঘন্টা হয়ে গেছে, দেখুন বার করেছি ফ্রিজ থেকে, খুব সুন্দরভাবে জমে গেছে। এরপর একটা থালার সাহায্যে আমি এটাকে উল্টে দেবো। এখানে আমার পুডিংটা সুন্দরভাবে বেরিয়ে গেছে। দেখুন কত টেস্টি আর ইয়াম্মি মনে হচ্ছে এবং প্রচুর কালারফুল। এটা দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর। চলুন একটা স্পুনের সাহায্যে দেখে নিই এটা ভেতর থেকে কতটা কালারফুল এবং কতটা টেস্টি হয়েছে। আর এটা খুব ভালোভাবে জমে গেছে। আশা করছি ছোট বড় সকলের পছন্দ হবে। আপনিও ঘরে ট্রাই করবেন এই রমজানে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে সাথে থাকুন, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ভালো থাকুন।